আমার কাছে বলুন দেখি, মা যদি সর্বজীবের ভেতরে থাকে, সেই মা কখনো পাঠা বলি খেতে পারে নাকি? এই যে বাহ্যিক পূজা করে না, এই বাহ্যিক পূজা হলো অধমের কাম। এই শাস্ত্রে কি বলছে জানেন? বেদান্তের ভিতরে কি বলছে জানেন? উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবোত্তমধ্যমা স্তুতি জপ বাহ্য পূজা দি ধমাধম। একটু সংস্কৃত শ্লোকগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? দুটি একটা কই না, কবি গান গাতি আইসি খালি লক্ষ্মীর পাঁচালির মতো পাঁচালি কলি হয় নাকি? তাহলে বলছে উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবোচ্চ মধ্যমা স্তুতি জপ বাহ্য পূজা দি ধমাধম। এই স্তুতি জপ বার্ষিক পূজা যারা করে, পাঠা বলি দেয়, মদ মাংস খায়, এ হলো বার্ষিক কর্ম, এগুলো পুজো কয় না, এরা অধম থেকে আরো অধম। পাঠা বলি দেয় কারা জানেন? পাঠায় পাঠা বলি দেয়, মানুষে দেয় না। এই দাও হাসিয়ে দেয়। একদিন শিব ঠাকুর কালীকে ডাক দিয়ে বলছে, হে কালী তোরে বলি, তুই আমার কথা লবি? এ তুই কি পাঠা বলি খাইস? আমার একটু জবাব দিবি। কালী কয়, না আমি তো পাঠা বলি খাই না। তোমার কাছে করি বর্ণনা, আমি পাঠা বলি খাই না। মমদারে মমযজ্ঞে যে পাঠা বলি দেয়, কুম্ভপাক নরকে পতিত হয়। পাঠা বলি দেয় কারা? বলছে কব, বলছে ক্রেতা বিক্রেতা চ ধারক ঘাতকস্যৈব দাতা হতা সরহতা নরপতা। এবার একটু বাংলা করে কই, সংস্কৃত হয়ে গেল তো, কঠিন কঠিন ঠেকতিছে, বাংলা করে দিচ্ছি কি, তাই না? বলছে ক্রেতা বিক্রেতা চ, মানে যে পাঠা কেনে আর যে পাঠা বেচে, ওই হলো দুই পাঠা। এই দাও কথা কলি আইছে পরে, বুঝতে পারছেন বিষয়টা? ধারক ঘাতকস্যৈব, ধারক আর ঘাতক। ধারক মানে কি? দেখবেন হাড়ি কাটে পাঠার মুন্ড দিয়ে পিছনে দুইজন একজন ঠ্যাং ধরিয়ে রাখে, ওই হলো আরেক রাম পাঠা। আর এই যে কাঠে ঘাতকস্যৈব, যে ধরে ওই এক পাঠা, আর যে কাটে ওইটি হলো চৈতিয়ে পাঠা। তাহলে পাঠা হইলো কয়টা? চারটিয়া। বলছে ক্রেতা বিক্রেতা চা ধারক ঘাতকস্যৈব দাতা হতা সরহতা নরপতা। দাতা হতা মানে কি? যে দান করে, মা ঠাকুর আমার মায়ের পেটের ব্যথা সারিয়ে দাও, চাকরিটা পাওয়াইয়ে দাও, মা গো সামনের বছর এসে পাঠা বলি দেব, ওই হলো আরেক ফাল্গুনি পাঠা। বুঝলেন তো? মানে যে দান করে। বলছে দাতা হতা সরহতা নরপতা। আর দাতা হতা মানে কি? ওই মন্দিরে বসে যেটা পৈতে দিয়ে হোম করে, ওই হলো আষাঢ়িয়ে পাঠা। এই 6 পাঠা মিলিয়ে ওই এক পাটারে ধরিয়ে দেয় বলি। চাষা ছোলা কথা, মায়ের মন্দিরে চলবে না, বেশি হয়ে যাচ্ছে দেখি, কি বেশি হয়ে যাচ্ছে দেখি। আমি কতি চাই না, কদি দেয় আইসে গেলে করবো কি? এটা আমার দোষ না, এটা শাস্ত্র বলছে, বেদান্ত দর্শন বলছে, কেউ যদি বৈষ্ণব হয়, বৈষ্ণবরা পাঠা বলি। এই বৈষ্ণবরা কালী মায়ের পুজোর প্রসাদ খায় না কেন? মা হলো মহাবৈষ্ণবী, মহাজ্ঞানী মা, অষ্টাঙ্গ যোগ সাধিকা, বিশ্বপালিকা। সেই মায়ের প্রসাদ বৈষ্ণবরা খায় না কেন? অনেকে কয় না বৈষ্ণবরা মায়ের প্রসাদ খায় না, বৈষ্ণবদের দোষ না। তোমরা এই যে তামসিক ভেদে পূজা দাও, বৈষ্ণবরা দেখে তাই ওইখানে মায়ের পূজা হয় নাই, ওরা নিজেরা খাওয়ার জন্য মদ মাংস মুদ্রা নিয়ে বসে মহাশয়। পাঠা কি খালি বাবা বাইরে থাকে? পাঠা বলি দিতে হয়। শাস্ত্রে বলছে ওয়াজ বলি দিতে হয়, ওয়াজ বলি। ওয়াজ কারে কয়? ওয়াজ কয় কারে? পাঠা কি খালি থাকে বাইরে? আমার দেহের ভিতরে 6টি পাঠা রয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। অনুরাগের খাড়া ধরিয়ে বসে শোনেন নারী নরে, ভক্তিতে কর্তন করে কেউ যদি দেয় মায়ের পদ না করে, 10 ইন্দ্র করিয়া যায় প্রেমানন্দে, তখন সেজন্য মায়ের দেখা পায়। এই 6 পাটাকে কর্তন করতে হবে। এইবার একটু শাস্ত্রের দিকে যাই, আধ্যাত্ম জগতের দিকে যাই। যখন ষড়রিপু কর্তন করে দেয় মায়ের পদ না করে, আমাদের প্রথম হলো মূলাধার, তাই তো? প্রথম হলো মূলাধার, তারপরে হলো মণিপুর, তারপর হলো স্বাধিষ্ঠান। বুঝতে পারছেন বিষয়টা? ষটচক্র যে আছেন, খুলে বলি আপনার দিকের কাছে। প্রথম মূলাধারে, চতুর্দল মূলাধারে জীবাত্মাকে বন্ধ করে এই মাতৃসত্তা অচেতন হয়ে থাকে। কেউ যদি 6 পাটা কর্তন করে দেয় মায়ের পদ না করে, অনুরাগের প্রেম যখন জন্মায়, তখন ওই মূলাধার ভেদ করে
জীব এসে স্বাধিষ্ঠানে রয়। আস্তে আস্তে স্বাধিষ্ঠানে মা তখন জাগৃতা হয়ে কি করে, বসে সরের নারী নরে মণিপুর ভেদ করে মা এসে এই হৃদয় অনাহতে দাঁড়ায়। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, এটা হলো বিশুদ্ধ চক্র। তাহলে এই যে অনাহত চক্রের এর ডাইনে বামে রয়েছে রাধাকুণ্ড, ডাইনে রয়েছে শ্যামকুণ্ড। বসে শোনেন নারী নরে আমাদের নিজের দিকে যে জল প্রবাহিত হয় সরাসরি, ওরে নবগঙ্গার ঘোলা জল কয়। আমি এসে আর খাস বাংলায় বলতে পারবো না, আমার বাবাকে চাইয়ে মায়ের সংখ্যা বেশি। কি মা কথা বোঝা যাচ্ছে? ওই বোঝোতে বোঝো, নাইলে ডক করে চোখ বোঝো। আমি এসে আর বাঙাইয়ে করতে পারবো না। তাহলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভেদ করে এই অনাহতের পরে বিশুদ্ধ, আর এই দ্বিদল হলো আজ্ঞাচক্র। যেখানে মাতা হয়ে বক্র, যে মা এই মূলাধারে ঘুমন্ত অবস্থায় ছিল, সেই মা জাগৃতা হয়ে দ্বার খুলে দিয়ে মা ওই জীবকে শিবের ঘরে অর্থাৎ এই দ্বিদলে নিয়ে গেল। বুঝতে পারছেন আমার কথা? কি বোঝা যাচ্ছে? এটাকে আজ্ঞাচক্র বলা হয়। মা তখন কি হয়? বড়াই বুড়ি হয়। আমাদের এই যে কপাল না, এটাকে সন্ধিক্ষণ বলা হয়। এইখানে রয়েছে তমাল বৃক্ষ, আর এই তমাল বৃক্ষের পারে যেখানে সহস্রার, ওই সহস্রার পদ্মের ভিতরে রয়েছে আমার মদন মোহন শ্রীকৃষ্ণ। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? ওর ওই উপদলে রয়েছে ললিতা, বিশোকা, চম্পকলতা, সুদেবী, সবাই বেষ্টন করে রয়েছে। মা তখন কি করবে? বৃন্দাবনে বড়াই বুড়ি যেমন রাধা কৃষ্ণের মিলন ঘটাইয়ে দিয়েছিল, মা তখন তোমাকে কি করবে? এই জীব নিয়ে শিবের ঘরে তখন প্রেমানন্দে মিলাইয়ে দেয়। বসে শোনেন সুধিসয়, তখন রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। মানুষ খঞ্জরে, মানুষ দর্পণে তখন রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে পায়। জীব পরমে মধুর মিলন হলো, সবাই প্রেমানন্দে ভক্ত করে, সবাই হরি হরি। এই জন্য শাস্ত্রে বলছে রতির ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির পরে। আছে না? ভক্তি তশক বিছাইয়া প্রেম বালিশে থাকো শুয়া, অনুরাগের ফুল সজ্জার পরে। শিষ্যের হবে কর্ণজনী, এই কর্ণখানা তখন জনি হবে। ওমা কথাগুলো বুঝবেন। গুরুর জিউ বা লিঙ্গখানি, বুঝা যাচ্ছে আমার কথা? নিষ্কামেতে করিবে রমন। বুঝতে পারছেন? গুরুর জিউ বা তখন লিঙ্গ হয়, আর শিষ্যের কর্ণজনী হয়। তখন নিষ্কাম, দেহের কোনো আওয়া পাওয়া থাকে না, তখন জীব পরমের মিলনের চাওয়া থাকে। নিষ্কামেতে করিবে রমন, পরে কৃষ্ণ নামের, হরি নামের বীর্য ফোঁটা পুণ্য করে মণিকোঠা। যখন কৃষ্ণ নামের বীর্য ফোঁটা তোমার ওই দেহ মন্দিরে, দেহ গহ্বরে দেহ ধারণে যাবে, পুণ্য করে মণিকোঠা চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে সন্তান হলে জ্ঞান নামক পুত্র মেলে। সেই পুত্র লং বীজ উচ্চারিয়া, লং বীজ উচ্চারণ করে পুত্র কি করে? সেই পুত্র লং বীজ উচ্চরিয়া কুণ্ডলিনী ক্ষেপণ করিয়ে জীব নিয়ে যায় শিবের ঘরে দেয়। জীবে শিবে পরমে মিলাইয়া। দেখো সেখানে জীব শিবের মিলন হলো। বসে শোনেন জ্ঞানী দল প্রেমানন্দে রাধা কৃষ্ণ পেল। সবাই একবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল। কবিগান মানে খালি বাহ্যিক কথা আলোচনা করতে আমার ইচ্ছে হয় না, একটু ভিতরের কথা, দুই চার কথা। রসিক ভক্ত থাকে তাই না বাবা? একটু ভিতরের দুই চার কথা বলতে হয়। আজকে কি রানা কুম্ভ মীরাবাইয়ের জবাব একটু আলাদা হচ্ছে না? আসছে আলাদা কায়দা তো আমার কাছে গুরু নিকল। আমি যেদিকে ইচ্ছে করবো এই গল্পটা এসে গেছে কব গুরু নিকল কব। আপনারা তো জানেন মুসলমানদের পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা যায় না, যায়? ওনাকে নিষেধ আছে, ওইদিকে কাবা ঘর, ওইদিকে ফেলাইয়ে প্রস্রাব করা যায় না। এখন দুই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড প্রস্রাব পাইছে। এখন কোনো দিক ফাঁকা নাই, দেখে পশ্চিম দিকটা ফাঁকা আছে, ওই জায়গায় লোকজন নাই, ওই জায়গায় যাইয়ে জাড়িয়ে দিছে। এখন যাই জাড়িয়ে দিছে, এক হুজুর দেখতে পাইছে, করলে কি সর্বনাশ, ওই দিক কাবা ঘর, পশ্চিম দিকে ফিরে পেশাব করলে বিচার হবে। হুজুর বিচার বসাইছে। ওই মহিলাদের অপরাধ কি? পশ্চিম মুখ ফিরে পেশাব করেছে, ওই দিক কাবা ঘর, 10,000 টাকা ফাইন দিতে হবে। মহিলা 10,000 টাকা ফাইন দিয়েছে, মহিলা তাকে আছে, শালা আমার কাছ থেকে 10,000 টাকা ফাইন নিছিস, তোরে শালা বাকে পাই। এমন ওই হুজুর একদিন বাকে পাইছে,
হুজুরও ওই বাজারে যাইয়ে কোনো দিক ফাঁকা পাই নাই, পশ্চিম দিকটা ফাঁকা পাইছে, ওই জায়গায় পেশাব করতে হয়েছে। ওই মহিলা যাইয়ে পিছন দিকতে কাপড় টানিয়ে ধরেছে, এ কিরে শালা 10,000 টাকা নিছিস, টাকা দে। আমরা পেশাব করলি 10,000, তুই করলি শালা 20,000। তার কারণ আমরা না বুঝে করেছি, আর তুই বুঝে করেছিস। শোন, জ্ঞান পাপির মাপ নাই, না বুঝে করলি মাপ আছে, তুই হলো জ্ঞান পাপি, জানিয়ে শুনে করেছিস। হুজুর কয় বেটি তুই থাম। কয় থামবো কেন? কয় আমি পড়ছি মুখে মুতি নাই। কয় তুই কেবল দাঁড়াইয়ে মুতলি, আমরা নিজের হাতে নাতে তোর লুঙ্গি সমেত ধরলাম, আর তুই বলছিস পড়ছি মুখে বেরিয়ে মুতি নাই। কয় তুমি তো বুঝবো না, আমার এদিক ওদিক গুরনি কল আছে, তোকে তো গুরনি কল নাই। তা গুরনি কল কতি চাই আইসে গেলি কতি, আমি কতি আর চোখ শুয়ে কই দাদা আমি কতি চাই আইসে গেলি মরিছি তো কত না। বাড়ি দাও, গান গাই, বাড়ি দাও, বাড়ি দাও। ওই অন্য অনেক জবাব বাকি আছে, গানে গানে জবাব দিবানি। আজকে আমাকে দুই ভক্ত দুটো গানের অনুরোধ করেছে। আমার এই যে বাবা বসেছিলেন, উনি অনুরোধ করেছেন ননদী যা ফিরে যাবে। আর আমার এক মা কিছুদিন আগে স্বামী হারিয়ে গেছে, তিনি বলছেন বাবা আমার একটু পোষা পাখির গানটা শোনাবা। এখন পোষা পাখির গানটা আমি মনে করলে হয়তো গাইতে পারবো, কিন্তু ননদীর গানটা আমার ফুল জানা নাই। আমি বাবাকে ঘরেও বলেছিলাম, আমি 2 কলির মতো মনে আছে, আমি আর 2 কলি উদ্ধার করতে পারি নাই এখনো পর্যন্ত। আমি চেষ্টা করব এই আসরে না হলেও পরের আসরে ননদীর গানটা গাওয়ার জন্য। আগে পোষা পাখির গানটা গাই, আর তারপরে আমি যদি কোনো কারণে ভুলে যাই, আমি শ্রদ্ধেয় সজল বাবুকে, আমার দাদা ভাইকে বলবো, দাদা তুমি ননদীর গানটা গাইয়ে বাবার একটু শোনাইয়ে দিও। তার কারণ একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসা হয় তো। এবার সত্যি কথা বলতে আমি 2 কলি অনেক কষ্টে উদ্ধার করেছি, নিজে নিজে ভেবে ভেবে, আর 2টো কলি পাচ্ছি না, একটু বিস্মরণ হয়ে গেছে। তবে চেষ্টা করব, আমি বিমুখ করব না, আমি পরের আসলে চেষ্টা করব। আমার মায়ের ওই পোষা পাখির গানটা গাই নাকি, আপনারা কি বলেন? বাড়ি দাও, ছোট্ট করে একটু বাড়ি দাও। আমার পোষা পাখি উড়ে যাবে ওই একদিন ভাবি
কত পাখি সোনালি খাঁচা কত কি বলি তুই আমায় বসে ওরে আমি ফটি কেন ওরে বাটি ভরে এমন কোন মানুষ নাই যার পাখি উড়ে যায় নাই। এমন একজন মানুষ আমাকে এই আসরে দেখান। ছোট বাজার বাহ বাহ বলিহারি দাদু। এমন একটা মানুষ আমাকে দেখান যার পাখি হারাইয়ে যায় নাই। কেউ কন্যা হারিয়েছে, কেউ পুত্র হারিয়েছে, কেউ ভগ্নী হারিয়েছে, কেউ ভ্রাতা হারিয়েছে। আমরা জগতে সবাই হলাম হারা। পাগল কবি বিজয় সরকার মহাশয় আপনারা সবাই জানেন, ওনার স্ত্রী বিয়োগ হলে আমরা জানি ওনার স্ত্রী বিয়োগ হলে স্ত্রী বিরহ বেদনায় এই গানখানা রচনা করেছে। একজন কবি কখন কোন ভাবে কোন কথা কোন গান লিখবে আমরা কেউ জানি না। তবে আমি শুনেছি আমাদের শ্রদ্ধেয় বাবু শ্রীনিবাস সরকার মহাশয়, উনি বিজয় বাবুর ঢোল বাজাতেন। পরবর্তীতে উনি একজন কিংবদন্তি সরকারও পরিণত হয়েছিলেন। শ্রীনিবাস বাবু, সুরেন বাবু আপন ভাই ভাই। কবি জগতের ভিতরে এখন বর্তমানে যে কয়েকজন অমূল্য বাবু ছিলেন চলে গেছে, আপনাদের বেথুয়ারি মানুষ, সাধক কবি, তত্ত্ব সম্রাট শ্রীনিবাস বাবু এখনো বেঁচে আছেন, সাধক কবি। তা উনি বললেন যে সরকার মশাই যখন গানে যেতেন ওনার সহধর্মিনী সারা রাত ঘুমাতেন না। সারা রাত জেগে গোবিন্দ মন্দিরে দুই চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর আমার স্বামী দেশ বিদেশে গান গায়, কথা নিয়েও পরাণ প্রিয়, স্বামী যাতে সুখে থাকে তবু যাতে ভালো থাকে, তার গান যেন ভালো হয়, আমাকে এই আশীর্বাদ দিয়ে। সারা রাত গোবিন্দ মন্দিরে জেগে থাকতেন। একদিন পাশের গ্রামেই গান, রাত্রে 3টের দিকে গান শেষ হয়ে গেছে। বিজয়বাবু ভাবলেন গান শেষ, বাড়িতে যান। আধা ঘন্টার পথ, হাঁটা পথ। উনি হাঁটতে হাঁটতে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে গোবিন্দ মন্দিরে টিপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। কে? আমার গোবিন্দ মন্দিরে কে? আমার গোবিন্দ মন্দিরে কে? দরজা হাত দিয়ে একটু ফাঁকা করে দেখলেন ওনার স্ত্রী। ওনার স্ত্রী দুই চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে বলছে, ঠাকুর আমার স্বামী গানে গেছে, আমি তো জানি না সে কেমন কোন অবস্থায় থাকে, পরাণ প্রিয়, কথা নিয়ে তার যাতে কোনো রকম অসুবিধা না আসে
তুমি আমার জীবন নিয়ে নিও, বিনিময়ে আমার স্বামীকে সুস্থ রেখো, ভালো রেখো। বিজয়বাবু নিজেকে সম্বরণ করতে পারলেন না, ঘরের দরজা খুলে গিয়ে স্ত্রীকে গায়ে হাত দিলেন। কে? আমি কে? পিছনে তাকাইয়ে দেখো আমি কে। ও তুমি? তোমার গান শেষ? হ্যাঁ শেষ তো। তুমি ঘুমাও নাই কেন? বিজয়বাবুর স্ত্রী বললেন, স্বামী যদি দেশ বিদেশে রাতের পরে রাত জেগে গান করে, আমার কাছে বলো দেখি, পতিব্রতা নারী হলে সে কখনো ঘরে আরামে খাটের উপরে ঘুমাতে পারে না? আমি দুই হাত তুলে তোমার কাছে, গোবিন্দের কাছে তোমার মঙ্গল কামনা। বুকের মাঝে জড়িয়ে তো হাউমাহু করে কাঁদছে। বিজয়বাবুও কাঁদছে, ওনার স্ত্রীও কাঁদছে। বিজয়বাবু ওনার স্ত্রীকে বললেন, শুনছো কি? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। বিজয়বাবু বলেছি, কি অমঙ্গলের কথা, তুমি বাঁচবে না কেন? কি বলছে, আমার কখনো কখনো মন্দে হয়, আমার মৃত্যু বন্ধু আমার শিওরে এসে দাঁড়িয়েছে। বিজয়বাবুকে বললেন, আমি মারা গেলে স্বামী তুমি আমাকে ভুলে যাবে? তুমি আমাকে ভুলে যাবে না তো স্বামী? বিজয়বাবু বললেন, তোমার মতো স্ত্রী যদি কারো হারা, আমার কাছে বলো দেখি, তোমাকে বলা যায় নাকি? আমি কোনোদিন তোমারে বলবো না। ওনার স্ত্রী বললেন, তুমি তো সরকার, ইচ্ছা করলে গান যে কোনো মুহূর্তে রচনা করে গানের সুর দিতে পারো। আমার কথা নিও, তোমার ওই গানের মাঝে কথা করে আমাকে তোমার গানের মাঝে জীবিত করে রেখো। অন্তরে আছে ভাবো, আমি মরে যাওয়ার পরেও তোমার গানের সুর হয়ে তোমার চরণে আমি ভক্তির পূজা। জগতে কত মানুষের পাখি হারাইয়ে যায়, বিরহ বেদনায় এই গান খানা রচনা করে। বিদায় বেলা রেখে যা ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যা ব্যথা ভরা আখি জল। জানি না আবার কবে হবে দেখা, কে মুছবে আখি জল। যার হারাইয়েছে সেই বোঝে হারানোর বেদনা কেন। পাগল কবি বিজয় সরকার মহাশয় তার গানের মাঝে কলম দিলেন কি, আমি আগে যদি জানতে মে পাখির পাখি আমায় করিবে তার দিতে না। আমি আগে যদি ওরে
জানতে রে পাখির পাখি আমায় করিবে তবে দিতে ওরে আমার কে এমন দা ওরে দরদি আছে পাখি করলো সর্বনাশ ওই এখন শুধু হাহুতাশ জংলা পাখি করলো জীবনে প্রতি বছর এই জায়গাটা একটা প্রেমের মলা তৈরি হয়। গতবারও কবি গানে এসেছি, এবারও গান করছি কমিটির আহ্বানে, আপনাদের ভালোবাসা এখানে এসেছি। এরপরে সামনে বছর এসে যে গান শোনাবো তার নিশ্চয়তা নেই, আছে আজকে আছি কালকে নাও থাকতে পারি। কত মুখ দেখছি চেনা জানা। আমার ওই যে মা তৈ বিছারায় গানে গেছিলাম, কত কথা আমি আজকে স্মরণেই নাই যে মা এসে কথা বলার পরে যখন তৈ বিছারা বলেছে তখন শুনতে পারলাম, এর আগে মনেই নাই। গান করে পরের দিন সকালবেলায় আমার গান ছিল অনেক দূরে বীরভূমির বাঁকুড়ার দিকে, বলে যেতে পারি না, আজকে এসে জড়াই ধরে কান্না করতেছি। চলিয়ে গেলে একটু না বলে চলে গেলে আমি বললাম মা আমি অপরাধ করেছি, তোমার যোগ্য সন্তান হইতে পারি না এই জন্য বলতে পারি নাই। কিন্তু মা ভেবে দেখলে এটাই নিয়ম, যখন যায় তখন আর বলে যায়।
যখন ছেড়ে চলে যায় তখন আর বলে যায় না মায়ার বাঁধন ছিন্ন করে। হয়তো কিছুদিন পরে এসে দেখবো এই আসর আছে, এই বাসর আছে, এই আপন মানুষগুলো আর নাই। প্রেমের বাজার ভেঙে যাবে, সবাই বাহু তুলে হরি কাল আর জীবনে এই শুভ দিন নাও আসতে পারে না। কালকে আর এই দিন জীবনে নাও আসতে পারে, সবাই ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে একবার রসনা বলে হরি 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 বল হরি বল। পাখির মায়া পড়ে কত পেল আমার মতো জল ভরা পাখির মায়া পড়ে কত পেল আমার মতো তাদের গালে ভরা ও সেই অসীম ওরে গগনে আসা যাওয়ার এ সংসার কেউ
তো কারো নয়, দু চারে দিনের খেলা ঘর মনার মায়ার অভিনয়। অমনাই ছুঁয়ে একা যাইবা একা গো, মনে তুমি তার করেছ কি? মহাজনী জবাব চাইলে জবাব দেবা কি? তাই তো বলি ও মন ভোলা, বাবা আমার কথা লো, থাকিতে সাধু গুরুর প্রেমে বাজারে যাও, সাধুর প্রেমের নাই মাদাম দিয়ে গো, মনে তুমি আমার কথা লবে, প্রেমানন্দে চরণ ধুলি তুমি মস্তকেতে লবে। তাই তো বলি ও মন ভোলা, তোমরা কেন করো দেরি? চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি, হরি নামের বাধাম দিয়ে মনে গো, মনে তুমি আমার কথা নিও, দিন থাকিতে এই না মধুর বৃন্দাবনে যাইও। আমি একটা ছোট্ট নিবেদন রাখি, দেখুন এত বড় একটা অনুষ্ঠান, বিপুল সংখ্যক অর্থের প্রয়োজন। এই জগতে আমরা কত অর্থ কতভাবে অপচয় করে ফেলছি, তাই না মা? কতদিন কত টাকা নষ্ট করছি, কিন্তু গোবিন্দ ব্যাংকে গোবিন্দের খাতায় যদি কিছু জমা দেওয়া হয়, সেই অর্থ বিফলে যায় না। এখানে যা জমা দেওয়া হবে গোবিন্দের নামে, কেউ যদি কিছু সঞ্চয় করে, সেটা পরমার্থ হয়ে দীনবন্ধুর খাতায় জমা হবে। এই অর্থ তো কমিটি নিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়, আর বিনিময়ে কি হয়? এইটা হলো অর্থ। বাঁচতে গেলে টাকার দরকার, তেমনি দীনবন্ধুকে পেতে হলে পরমার্থের দরকার। আর সেই পরমার্থে কি হয়? পরমার্থে প্রেমানন্দে সাধুগুরুর সেই আনন্দ লোকের দীনবন্ধু জায়গা করে দেয়। আমি একটু ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি, কমিটির আমার কাকাবাবু বললেন যে ওনার ছেলেরা যাবে ভিক্ষা করতে, আসরটাকে ওনারা নষ্ট করতে চাইছেন না। কেউ যদি ভাবেন সরকার মশাইয়ের হাতে দেবো, আপনারা দিতে পারেন, যে যা পারেন, আমাকে কিঞ্চিত দেবেন, বঞ্চিত করবেন না। যার যা আছে, যতটুকু সামর্থ্য আছে, যার নাই তার দিতে হবে না। সবাই তো প্রস্তুত হয়ে আসে না, আসে না। আমার দীনবন্ধু সকলকে কৃপা করবেন। যার কিছু নাই, কি নাম বাবা? আমারে বাবাজি প্রভাস বিশ্বাস আমার দয়ালের নামে 100 টাকা দান করেছে, দেখেছে? এই অর্থ যেন দীনবন্ধুর খাতায় পরমার্থ হয়, শেষের দিনে দীনবন্ধু যেন নিজে কান্ডারি হয়ে তাকে প্রেমানন্দে ভবানন্দ পার করে দেয়। আমা যে যা পারো আসো মা, আমার কাছে দাও। এই অর্থ দেখো সেদিন পরমার্থ হবে, কারণেতে জায়গা করে দেবে। টাকা পয়সা বাড়ি গাড়ি মাগো চিরদিনের নয়, সকল ফেলে একদিন দেখো তোমার চলে যেতে হয়। আইসো একা, যাইবা একা, কিছু সঙ্গে নাহি যাবে। সুন্দর পৃথিবী খানা দেখো এমনি পড়িয়া রবে। আমার আরেগে বাবা 10 টাকায় আমার ও বাবা করে আশীর্বাদ করুন আমার দয়াল ভগবান। আরেক মাতা 20 টাকা, আরেগে বাবা 10 টাকা আমাকে আসিয়া দেয়। সকলেরই মঙ্গল হবে দেখো প্রভুরই কৃপায়। আমার ভক্তরা ভিক্ষা করতে যাচ্ছে, তাই বলে যেন আমার কাছে উনি কাছে যাচ্ছে বলে খালি ঠনঠনা দিয়ে না যেন মা, ওই 1 টাকা 2 টাকা খালি থালা ঠন 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 করে। এখন তো জানো 1 টাকা 2 টাকায় কিছুই হয় না।
অন্তত 10টা করে টাকা, এখানে 1000 লোক যদি 10টা করে টাকা দেয় 10,000 হয় কি, তাই না? সবাই 10 টাকা করে অন্তত দান করো মা, সকলের কাছে আমার এটাই। যার কাছে নেই সে টনটনাই দিও কি, কিন্তু যার কাছে আছে। এখনো গান হবে, আমি গান ছাড়বো না, আমি আলোচনায় যাবো, জবাব দেবো তো। যেভাবে প্রশ্ন করেছি কেবল একটা প্রশ্নের জবাব ছাড়াইছে, এখনো 3টে বাকি। যে যা পারো মা দাও দাও, আমি এদিকে গান গাইতে থাকি, হ্যাঁ নাকি বলেন? আমি গাইতে থাকি, আপনারা নীতি থাকেন। আর কেউ যদি ভাবেন আচ্ছা 10 টাকা 20 টাকা 100 টাকা পাই, 200 টাকায় আমায় কেউ দেবেন নাকি ভাই? 200 টাকা দিতে যদি কারোর বাসনা থাকে গো, তোমরাই আমার কথা নিও, ভালোবেসে আমার হস্তে পয়সা দিয়া যাইও। 1 টাকা 2 টাকা, এই যে আমার আরেক বাবা 50 টাকা দিছে, বাহ বাবা। আচ্ছা 200 টাকা 500 টাকা যে যা দেবেন আমি নেব, আমি না তো আর কব না কি। কেউ যদি ভালোবেসে দেয় আমার তো আর অসুবিধে নাই নীতি। তবে এই তো মেলা গো, এ মেলায় একদিন ভাঙিয়া যাবে, বিষয় বৈভব তোমার সকল পড়িয়া রবে। আরেক বাবা 50 টাকায়, আরেক মাতা 50 টাকা গো, করলো সবাই দান, আশীর্বাদ করুক তাকে আমার দয়াল ভগবান। আরেক মাতা 10 টাকায় আমায় সবাই দিয়ে যায়, আরেক বাবা 10 টাকা দেখো 100 টাকা দিল গো আমায়। কি নাম বাবা? পরান বারুই বাবাজি, সেও 100 টাকা দেশে। আচ্ছা 100 টাকা 50 টাকা তো পালাম, 500 টাকার একটা নোট পালি আমি চাওয়া ছাড়িয়ে দিতাম, দেও না। কেউ যদি ভাবে যে সরকার মশাই বড় মুখ করে চাইছে দেব, দিয়ে লোকরে দেখাইয়ে দেবো, দেবা আমি নেব কি, দেও দেও। আসো তো, আরেক মা 20 টাকা, আমার আরেক মা সেও 60 টাকা দিয়েছেন। কি নাম মা? মালতী বারোই, সেও 60 টাকা দিয়েছেন। আচ্ছা আপনারা সবাই বসবেন, কিন্তু টাকা যার কাছে নাই তার দিতে হবে না, আপনারা বসে থাকবেন, গান হবে। বাবা বাবা, আমার আরেক বাবাজি সেও করে বাবা, ছুটি নাম প্রিয়াংশু, দেখেন এইটুকু আশ্বাস, সেও 20 টাকা দিছে। আমার ওই যে ছোট্ট বাবা, সে যে 20 টাকা দিল, আপনারা আশীর্বাদ করবেন, দানে ধনে দীক্ষায় শিক্ষায় সেজন্য অনেক মানুষের মতো মানুষ হয়, এবং জগতে বড় হরিভক্ত হয়ে যেন প্রেমানন্দে এই ভক্ত সঙ্গ করতে পারে। কথার জবাব কথায় দেবই, আপনারা করিবে না করণন। আমার কাছে এইবার সেজন রেখেছে নিবন, ডাক দিয়ে বলে মীরা, মীরা তুমি আমার কথা লও, কাল বড় কৃষ্ণ বড় তুমি তাহার জবাব দাও। বাবা, আমার এই যে ছোট্ট ছোট্ট বাবাজি, তারাও সামর্থ্য অনুসারে দিয়েছে, তাদের সার্বিক মঙ্গল কামনা করি আমি। আমাকে বলছে কৃষ্ণ বড় না কালী বড়। আচ্ছা এইবার দেওয়া হয়ে গেছে, টাকা পয়সা কি নেওয়া হয়েছে? এইবার আমার কথা শুনতে হবে কি, তাই না? জবাব দিতে হবে তো। আচ্ছা কেউ উচ্চাটন হবেন না, আমার কাছে সেজনই এসে প্রশ্ন করে দান, বলো তুমি সংসার ছেড়ে চলিয়া যাবা কেন? আমাকে বলছে তুমি সংসার ছেড়ে যাবে কেন? ছোট ভাই আও, ব্যস্ত হওয়ার দরকার নেই,
এখনো 3টে প্রশ্নের জবাব দিতে হবে। ও গো কালী বড় কি কৃষ্ণ বড়, আমার কথা ধরো, সবার মাঝে তুমি এসে জবাব তাহার করো। আমা এইবার আপনারা একটু স্থির হয়ে বসেন, সবাই বসেন। হ্যাঁ, এইবার স্থির হয়ে আমার দিকে লক্ষ্য করুন। কালী বড় কি কৃষ্ণ বড়, তাই না বাবা? সব জায়গায় আমার কৃষ্ণই বড়, কি তাই না? আমার দয়াল দীনবন্ধু, আমার দয়াল রসময়, আমার দয়াল রসময়। আমার কথাগুলো এই দিকে লক্ষ্য করো, যা গেছে গেছে। এই ব্রহ্মাণ্ডের ভার ধারণ করেছে, নিজ অঙ্গ করে দ্বিধাকৃতি সৃজন করেছেন এই পুরুষ প্রকৃতি। আমার গোবিন্দের উপরে কেউ বড় আছে নাকি? যদি সৃষ্টি তত্ত্বে যাওয়া হয়, সেখানে কালী কালা দুইজনের গুরুত্ব সমান। কৃষ্ণ এবং কালী সৃষ্টিতে দুইজনের গুরুত্ব সমান, দুইজনের সমান সমান। কিন্তু তত্ত্বের ঘরে গেলে সেখানে আমার গোবিন্দ বড়। আপনাদের একটা স্বাভাবিক জিনিস দিয়ে বুঝাই। স্বাভাবিক জিনিসটা কি? যদি সৃষ্টির ঘরে যায়, আচ্ছা পিতা কি করছে? নৈশ শান্তি নিকেতনে, মা বাবা যায় একাশনে। পিতা কি করছে? যে বীজ, তাই তো, স্পাম আর অভাব, তাই তো। তাহলে পিতার বীজ মায়ের রজ। পিতা যে বীজ দান করছে, মা যদি ওই পাত্র ধারণ না করত, তাহলে সৃষ্টি হতো না। তাহলে সৃষ্টি তত্ত্বে গেলে দুইজনের গুরুত্ব সমান, কেউ কমা নয়। পিতার বীজের প্রয়োজন, মাতার রজের প্রয়োজন, পাত্রের দরকার। দুইজনের গুরুত্ব সমান। কিন্তু তত্ত্বের ঘরে গেলে সেখানে আমার গোবিন্দ বড়। কেন? আমার গোবিন্দ হলো বিশ্ব স্রষ্টা। মাকে নিজের বাব অঙ্গ থেকে তিনি সৃষ্টি করেছেন। আমার দয়াল দীনবন্ধু, কি বাবা? আরে বাবা রে বাবা, আমার ছোট্ট আরো দুটো ছোট ছোট বাবাজি, তারা এসে 20 টাকা দিয়ে গেল। ওরা সুশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক। সৃষ্টিতে গেলে কালী বলো কৃষ্ণ বলো, শোনো দিয়া মন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তাহার আরাধন। এই বিশ্ব জগৎ সবাই থাকে আমার কৃষ্ণের সাধনায়। সবাই প্রণাম করে দেখো কৃষ্ণের রাঙা পায়। বেশি জলদ হয়ে গেছে, একটু ধরিয়ে বাজাও। আসলে কালেকশন করলে এই রমি হয়, মন বিভ্রান্ত হয়ে যায়। এখন এটাও তো দরকার, না হলে এত বড় বিপুল অনুষ্ঠান, তাই না মা? তাহলে কালী কৃষ্ণ কি করে কৃষ্ণ বড়? আমা আমি ছোট্ট একটা উপমা দিয়ে বুঝাই। আমি পরে আলোচনা করব, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। ছোট্ট একটা উপমা দিয়ে বুঝাই কৃষ্ণ কেন বড়। কিছু তত্ত্বভিত্তিক আলোচনা শোনেন। আগের দিন চণ্ডীদাস স্নান করিতে নদীর জলে গেল। সুন্দর একটা টগর ফুল ওই জলে দেখতে পেল। চণ্ডীদাস প্রথমে ছিল কালী ভক্ত, কৃষ্ণকে বিশ্বাস করত না, কৃষ্ণ পূজাই দিত না। এখন নদীর জলে যখন অবগাহন করতে গেছে, চণ্ডীদাস দেখছে একটা টগর ফুল, সুন্দর একটা টগর ফুল নদীর জলে ভাসিয়া যায়। চণ্ডীদাস ভাবছে, আরে কি সুন্দর ফুল, আমার অন্তরে আসে ভাবো, আমি এই ফুল নিয়ে আমার মায়ের চরণে দেব। মা 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 গো মা, মা মা নাম অন্তে তার নয়নে বাড়ি জলে। কিন্তু চণ্ডীদাস জানে না যে টগর ফুলটা নদীর জলে ভেসে যায়, ওই টগর ফুলটা দিয়ে কিছুক্ষণ আগে আমার কৃষ্ণের পূজা হয়েছে।
ওই ফুলটা দিয়ে গোবিন্দ পূজা হয়েছিল, ভক্তরা ওই ফুলটা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। সেই ফুলটা নিয়ে চণ্ডীদাস গৃহেতে গেল। মাতৃমন্দিরে গিয়ে চণ্ডীদাস পুষ্প হাতে নিল, নমকালিকা বিশ্বপালিকা বলে মায়ের চরণে দিল। যখন ফুল মায়ের চরণে দিতে গেল, এই চণ্ডীদাস দাঁড়া, কি ব্যাপার? আমা, জীবন ভরে তোর পূজা করলাম, কোনোদিন আমাকে দেখা দিলি না, জীবন ভরে তোর আরাধনা করলাম, কখনো আমার সঙ্গে কথা কলি না, আজকে তোকে পূজা দিতে গেলাম, তুই আমাকে নিষেধ করলি কেন? বলছে চণ্ডীদাস, এতদিন ফুল দিয়েছিস আমার চরণে, কিন্তু আমি তোকে মানা করি নাই, কিন্তু এখন ওই ফুল তুই আমাকে দিস না। কেন জানিস? ওই ফুল আমি আমার চরণে নিতে পারবো না। চণ্ডীদাস বলল, মা কেন? আমি কি অপরাধ করেছি? আমার দেওয়া ফুল তুই চরণে নিতে পারবে না? মা কালী বলল, চণ্ডীদাস তুই আমাকে কি জ্ঞানে পূজা করিস? বলছে, কেন মা? তুমি জগৎ গুরু বাঞ্ছা কল্প তরু জগৎ জননী মা, জগৎ জননী মা, তুমি তো জগৎ জননী বাঞ্ছা কল্প তরু, তোমাকে গুরু জ্ঞানে আমি পূজা করি। দেখেন কি সুন্দর কথা। মা কালী বলছে, চণ্ডীদাস তুমি যেমন আমাকে গুরু জ্ঞানে পূজা করো, তেমনি আমারও একজন গুরু আছে, তেমনি আমারও একজন গুরু আছে। অবাক হয়ে গেল, মা তোমারও একজন গুরু আছে? আছে কে? বলল, আমার গুরু বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ রসময়, একবার প্রেমানন্দ কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ বলো হিয়া। আমার গুরু বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ রসময়। চণ্ডীদাস দেখেছেন, মা কালী স্বয়ং চণ্ডীদাসকে বলছে, আমার গুরু বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ রসময়। তা তুমি যে ফুলটা আমার চরণে দিতে গেছো, ওই ফুলটা দেওয়া, ওই ফুলটা কিছুক্ষণ আগে আমার গোবিন্দের পূজা হয়েছে, আমার গুরুদেবের পূজা হয়েছে। আচ্ছা, আপনারা মনে করেন আপনার বাড়িতে আপনার গুরুদেব আসলো, আপনার গুরুদেব আসলো, আপনি আপনার গুরুদেবের চরণে ভক্তিতে ফুল দিয়ে পূজা করলেন, গুরুদেবের চরণে পুষ্প দিলেন, ফুল দিলেন। আচ্ছা, ওই গুরুদেবের চরণে দেওয়া ফুল যদি কেউ এনে আপনার মাথায় দেয় বা আপনার পায়ে দেয়, আপনি নিতে পারবেন? গুরুদেবের চরণে ফুল দিয়েছেন, সেই ফুল আপনার একজন ভক্ত এসে আবার গুরুদেবের চরণের থেকে নিয়ে আপনার চরণে দিচ্ছে, আপনি নিতে পারবেন? নিতে পারবেন না। কেন? ওই ফুল দিয়ে গুরুর পূজা হয়েছে, ওই ফুল তো চরণে নিতে পারি না। আমার মা কালীও বললেন, আমার গুরু বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ রসময়, ওই টগর ফুল দিয়ে কিছুক্ষণ আগে আমার গোবিন্দের পূজা হয়েছে, কৃষ্ণের পূজা হয়েছে, তাই কৃষ্ণের চরণে দেওয়া ফুল আমি আমার মাথায় নিতে পারি, আমার চরণে নেওয়ার অধিকার নাই। ওরা না কুম্ভ, এইখানেই কায়দা। এই জন্য বলছে, বাসলি আসিয়া চাপড় মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়, সহজ ভজন কর হয়ে যাজন, ইয়া ছাড়া কিছু নাই। রজকঠিয়ারি কিশোরী স্বরূপা শরণ লৌক তার, আমি যাহা বলি তুমি শুনো তাহা, 64 ভজন সার। বাসলি মানে কি? মা কালী। মা কালী এসে চণ্ডীদাসকে বললেন, যা বাসলি আসিয়া চাপড় মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়। চণ্ডীদাসকে বললেন, চণ্ডীদাস আজ হইতে তোমার কালী সাধনা পূর্ণ হয়েছে। শোনো শোনো ও চণ্ডীদাস, আমার কথা লবে, আজ হইতে রজকিনী তোমার প্রেমের গুরু হবে। রজকিনীকে প্রেমের গুরু করে আমার কথা নিও, আজ হইতে কৃষ্ণ ভজন পূজা যে করিও। আজ হইতে কৃষ্ণ ভজন পূজন করো, যাও। দেখেছেন কায়দাটা কোথায়? যাও কৃষ্ণের ভজন পূজন করো। রজকিনী ওইখান থেকে চণ্ডীদাস ঊর্ধ্বশ্বাসে রজকিনীর কাছে গেল, রজকিনী আজ হইতে আমি তোমার প্রেমে ধরা পড়ে গেলাম, তুমি আমাকে প্রেমের গুরু করিয়ে নাও। দেখেছেন? রজকিনী বলল, বন্ধু মনে আছে ভাবো, তুমি আমি দুইজন মিলে আজ কৃষ্ণ কথা খাবো।
আজ রজনী জাগিয়া মনের ওই অনুরাগে আমার মনের আকিম সোম দুইজনেতে কৃষ্ণ কথা করব আলাপন। বন্ধু তুমি আর আমি কৃষ্ণ কথা কব। তাই হ্যাঁ, গভীর রজনীতে চণ্ডীদাসে দেখো রজকিনীর ঘরে গেল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। চণ্ডীদাস রজকিনীর ঘরে গেল। বন্ধু কে? আমি চণ্ডীদাস। রজকিনী ঘর হইতে দেখো গো দরজায় দাঁড়ায় দক্ষিণা মলয় পবন প্রবাহিত হয়। দক্ষিণা মলয় পবন প্রবাহিত হচ্ছে। ওই রজকিনী বুকের উপরে যে কাপড় ছিল দক্ষিণা বাতাসে কাপড় কানা পড়ে গেল। আমার মন দিয়ে কথাটা শোনো, যখন বুকের কাপড়টা পড়ে গেল উন্নত উঁচু পয়তার দর্শন করে কামনায় চণ্ডীদাসের মন উচাটন হয়ে গেল। চণ্ডীদাস রজকিনীকে জড়াইয়ে ধরতে গেল, সাথে সাথে রজকিনী ধাক্কা দিয়ে ফেলে দিল, যাও দূর হয়ে গেল, তোমার সাথে আমার সাথে তুমি কি জানো না দেহের কোনো সম্পর্ক নাই। চণ্ডীদাস বলল, বন্ধু তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। হ্যাঁ দিলাম। তোমার সঙ্গে আমার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, তুমি কি জানো না তোমার সঙ্গে তোমার নিষ্কাম কেনা বেচা। চণ্ডীদাস বলল, আমি বুঝতে পেরেছি রজকিনী, আমার ভুল হয়েছে, তোমার ওই চরণে আমাকে আশ্রয় দাও। শোনো রজকিনীর আমি তোমার ও চরণ শীতল বলিয়া শরণ লইনু আমি। দেখেছেন কায়দাটা কোথায়? তাহলে এই যে রজকিনীকে প্রেমের গুরু করি চণ্ডীদাস ভজন পূজন শুরু করে দিল, কৃষ্ণের সাধনা করতে লাগলো। ত্যাগ করিয়া সোনার কাশি এই ভোলানাথ কৃষ্ণকে পাবার জন্য হয়েছেন শ্মশানবাসী। পঞ্চমুখে ভোলানাথ 5টা নাম গায় না? হরে কৃষ্ণ নাম যকে দেখো ঈশান অধরে, তৎপুরুষ মুখে সদা দুর্গা নাম করে। সত্য যত মুখে গাহে গো ভগ কৃষ্ণ গুণগান, বামদেব মুখে দেখো ছয় রাগ মূর্তিমান। আমরা জানি ভোলানাথ 5 মুখে 5টা নাম গায়। কি কি গায় আমরা কেউ জানি না। হরে কৃষ্ণ নাম জপে ঈশান মুখে আর অধর মুখে, তৎপুরুষ মুখে সদা দুর্গা নাম করে, সত্যজাত মুখে গায় কৃষ্ণ গুণগান, আর বামদেব মুখে 6 রাগ মূর্তিমান। এই পঞ্চমুখে পঞ্চা নাম গাইয়ে পঞ্চানন পাগল হইয়া গেল, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এইখানেই তো কায়দা। সাধন কি বললেই সাধন হয় নাকি রে ভাই? হ্যাঁ শোনেন, সাধন বললেই সাধন হয় না। বোকা মানুষ যারা এই রানা কুম্ভের মতো তারা কখনো সাধন টের পাবে না। একটা মানুষ একটা বাড়িতে দেখো সুপারি গাছ লাগালো, সেই গাছেতে কত সুন্দর সুপারি যে হলো। আমার একটা মানুষ বাড়িতে সুপারি গাছ লাগাইছে, এখন দেখে যে সুপারি গাছ বড় হয়েছে, গাছে সুপারি ধরেছে। উনি কি করলেন, ওই সুপারি গাছের গোড়ায় একটা পান গাছ লাগালো। কিছুদিন পরে ওই সুপারি গাছ ধরে ধরে গো একটা পান গাছ হয়। শোনেন শোনেন ভক্ত যত দেখে শোনেন বিষয়, যে সুপারি গাছ লাগিয়েছিল গাছে সুপারি হয়েছে, আর ওই সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগাইছে, আবার ওই সুপারি গাছ বেড়ে একটা পান গাছ হয়েছে। এখন ওই গাছে পানও আছে, গাছে সুপারিও আছে। এমন সময় একটা ডাড়কা উড়িয়া বটে যায়, পানের পাতার উপরে দেখো বাবা পায়খানা করিয়া দেয়। ডাড়কা গুড়িয়ে যাচ্ছে, ডাড়কা ওই পান পাতার উপরে হাইগিয়ে দিচ্ছে। এক ভক্ত ওই যে পান গাছ লাগাইছে সুপারি গাছ লাগাইছে তার বাড়ি বেড়াতে গেছে, এখন ওই ডাড়কাকে হাগিয়ে দিচ্ছে, ওইটা সাদা শুকোয়ে একটা সুন সুন কালার হয়েছে। ওকে শালা সব তো রেডিমেড গোছানি আছে, গাছে সুপারি নিচে পান আর তার উপরে আবার লাগানি রয়েছে চুন। কয় ওরে বাবা রে বাবা, কিবা দেশে এলাম রে দাদা, কিবা দেশের গুণ। একই গাছে পান সুপারি, একই গাছে চুন। ওরে মনে নয় আনন্দ আজকে খাবো গো, মনে আছে ভাবো পান সুপারি চুন দিয়ে আজ পরান ভরে খাবো।
কি করলো? দাঁড় কাউর হাগাকে শুন ভাবিয়া পান খাইয়া ফেলায়। অজ্ঞান অধম সাধাই এই জগতে এই মতো অবস্থা হয়। কিবা দেশে এলাম রে ভাই, কিবা দেশের গুণ। একই গাছে পান সুপারি, একই গাছে শুন, আসলে দাঁড় কাউর হাগা, জন্মের খাওয়া খাগা কি, তাই নিয়ে কি কথা হয়? তাহলে অজ্ঞান অধম যারা, তারা যাচাই না করিয়ে কৃষ্ণকে ছোট করে বিশ্ব চরাচরে। বাইকে যারা কৃষ্ণ ভক্ত তারা তেলাসরা। শোনো, আমি তোমার মাতৃভক্ত যারা, তাদেরকে ছোট করব না। তবে তামসিক বেদে যারা পূজা করছে তারা অন্যায় করছে, ওখানে কলির আশ্রয়। এই জন্য আমার কৃষ্ণ বড়। রজকিনী চণ্ডীদাস দুই জন দেখো সাধন শুরু করে দিল। বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। রজকিনী চণ্ডীদাস সাধনা শুরু করে দিল। দুজনের নিষ্কাম সাধনা। যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি আপন সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ। সাপেরও মুখেতে বেকের নাচাবি, তবে তো রসিকরাজ। যে জন চতুরে সমরে শিকারও সোতাই গাঁথিতে পারে। মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে। রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগিবে গায়ে। অমিয় সাগরে স্নান করবি, কাপড় না ভিজিবে তাই। অমিয় সাগরে স্নান করবি, এলোয়ে মাথার কেশ। নীর না শুইবি, তীর না উঠিবি, সম দুঃখ সুখ ক্লেশ। সেই সে রস নিগুড় ধন্য, ব্রজবি না ইহা না জানে অন্য। যেমন দুই রসিক হলে জানে, যেমন ধন সাধনে আনে। তার প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসবে স্তুতি, তৃতীয় দুয়ারে কন্দর্প রয়। চণ্ডীদাস জানিয়া সাধন ভজনে কয়। রাধুনি হইবা ব্যঞ্জন বাটবা, হলুদ না লাগিবে গায়ে। রাধুনি হবা জিরে বাটবা, গায়ে লাগলি হবে না। এখনকার মায়েদের বলো বাড়তি, দেখবেন নেটাইয়ে নেবে, নাই না? সাপেরও মুখেতে বেকেরে নাচাবি, একে অপরের উপরে নৃত্য করবে, কেউ কাউকে গ্রাস করবে না। এটা সাধনার পর দুইজনে রস আস্বাদন করবে। কিন্তু সে রস অখণ্ডিত প্রেমানন্দ, যে রসের খণ্ডন কবু নয়। যে রসেতে এই জগতে ব্রহ্মানন্দ পায়। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে। আত্মশক্তি গুরু মন্ত্র চার ফেলে দেওয়া আগে। অনুরাগের শিপে গেতে আসক্তির সুতে, মহাভাবের বর্ষিকা দোলাল সত্য গেতে। একনিষ্ঠ পাকনার পানে থাকো দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য যাবে ঠকে দেবে আসিয়া। অনুরাগের শিপে ধরে কষে দিও টান, তবেই তোমার মৎস্য ধরার হবে অবসান। রামই বলে মৎস্য ধরার থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কি বাটার গতি, কেমন তার আচরণ। অমৃত বিষেতে যে পারে মিশাতে, সে পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান গো, দেখো কন্দর্প বসাই নিজে। সাধকের মন করে উচ্চাটন, কামের কামিনী খোঁজে। কামিনী রূপিণী রস স্বরূপিণী, কুল বিনাশী নারী। কন্দর্প পুরুষে ভাবে রইয়া বসে, হয়ে থাকে ব্যভিচারী। কোয়াকারে লকারে মহামন্ত্র সারে গো, সতত কামবীজ মন্ত্র অন্তরেতে সারে। মদন মাদন জিম্ভনে স্তবন, এই তো বিশ্ব চরাচরে। মদন মাদন জিম্ভনে স্তবন মোহন পঞ্চবান। রতি রস ভুলে গতিপথ ভুলে, অটলে চলে উজান। অটল দেশের মানুষ এরা গো, এই সাধনা জানে গো সদাই। কথার জবাব দিলাম আমি ধর্ম সভারে গায়ে। তাহলে এইভাবে সাধনা করতে গিয়ে দুইজনে যখন সাধনায় দেখো পরিপূর্ণ হলো, দুইজনের প্রেমে কৃষ্ণ দেখো তখন ধরা দিল। কৃষ্ণ এসে দেখা দিলেন। চণ্ডীদাস চালাক কি না, কয় ও ঠাকুর সাধনা করলাম, তোমারে তো একা দেখবো না। কোথায় তোমার সেই রায় কিশোরী ভোগেশ্বরী, দেখো তাকে। কৃষ্ণের বাসির সাতটা ছিদ্র কখন কব, সাতটা ছিদ্রের সাতটা মাহাত্ম্য। প্রথম রন্ধের টানে মনি ধ্যান সারে, দ্বিতীয় রন্ধের টানে দেখো ধেনু বর্ষ সরে। ওরে তৃতীয় রন্ধের টানে গো, ওরে দেখো ভোলে পশুপতি। চতুর্থ রন্ধের টানে সতী সারে পতি।
পঞ্চম রন্ধের টানে গো যমুনায়ু যায়, ষষ্ঠ রন্ধের টানে দেখো শাখা ঘন ধায়। ওরে সপ্তম রন্ধের টানে গো আমি বলিতে না পারি, যে রন্ধের টানে বলে আপনি রাই কিশোরী। তাহলে এক একটা বাঁশির এক একটা টান। প্রথম রন্ধের টানে মুনি ঋষি ধ্যান ছাড়ে, বুঝতে পারছেন না? দ্বিতীয় রন্ধের টানে কি হয়? ধেনুবর্ষ চড়ে। তৃতীয় রন্ধের টানে পশুপতি ভুলে যায়, শিব ঠাকুর হলে। চতুর্থ রন্ধের টানে সতীপতি ছেড়ে দেয়। পঞ্চম রন্ধের টানে সখা ঘন ধায়। ষষ্ঠ রন্ধের টানে যমুনা উজায়। আর সপ্তম রন্ধের টান বলিতে না পারি, যে বাঁশির সুর শুনে ভুলেছে আপনি রাই কিশোরী। ওই কৃষ্ণ দুর্গা কালী সব মায়ের, তোমার মাও আমার কৃষ্ণ চরণে, ভোলানাথ ব্রহ্মা বিষ্ণু কালী সবাই তাই আমার কৃষ্ণের চরণে ভক্তি রঞ্জন। বললো তোমার একা দেখবো না, তোমার রাই কিশোরী কোথায়? ভক্ত প্রেমে বাধা পড়ে গেল কৃষ্ণ রসময়। সপ্তম রন্ধ ধরে দেখো টান ওটে দেয়। ওরে সপ্তম রন্ধ ধরে যখন গো টান বটে দিল, রাধা এসে কৃষ্ণের দেখো বায়েতে দাঁড়ালো। কি আনন্দ কি আনন্দ, ভক্ত ভগবানের দেখো মধুর মিলন হলো। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। তাহলে কৃষ্ণ কাছে বাধা সকল তোমার দেব দেবীগণ, মা কালীও করে কৃষ্ণের শরণ পূজন। কেবল দুইটি হইছে না, ওনার এতগুলো প্রশ্ন করতে কইছে কিনা? আমি একটা মায়ের উপরে প্রশ্ন করব? মাতৃতত্ত্ব কয় না যে আমার মা নামে ডাকলি কি হয়, কইছে না? তার একটা উনি বিভিন্ন ভাবে বললো যে মাতৃ নামে একটা উপাখ্যানটা নিয়ে কলো যে এই এই হয়, মাকে নামে ডাকলি এই গুণ, তাই না? এইবার আমি তোমার মায়ের উপরে একটা প্রশ্ন করব, আপনারা কি করি? কবি গান একা একা গাবো কেন? আজকে দুইজনে বাগাইয়ে চুকাইয়ে গাই। করব মায়ের উপরে একটা প্রশ্ন করব? করব? আপনারা কি করি? হ্যাঁ, মায়ের ওই উপরে তোমারও ধারে আমার রইল নিবেদন। জবাব তুমি দেবে আসিয়া এই সবারই সদন। মায়ের গলায় মুন্ডমালা, যে মালাগুলো রয়েছে ওই মালা মায়ের নাভিমূল পর্যন্ত স্থিত, নাভিমূলের নিচে নাই। মাতৃদেহ আমাদের মতো তো ছোট নয়, মা মহাকালী রূপ ধারণ করেছে। তার নাভিমূলে মায়ের একটা মুন্ড দেখা যায়। এই স্বাধিষ্ঠানে মায়ের গলে মুন্ড মালা গো, আমার কথা লও, কোন অসুরের মালা ছিল তুমি জবাব দিয়ে বুঝাও। এত জায়গা থাকতে ওই মালা কেন মায়ের নাভিমূল পর্যন্ত স্থিত? এবং কোন সৌভাগ্যের জোরে মায়ের নাভিমূলে স্থান পেয়েছে? ওই মুন্ড ওর স্বরূপ কি আর মাতৃ স্বরূপ কি? জবাব বুঝে নেবেন। প্রশ্ন করলাম একটা, আর ডাইন হাতে একটা আছে কি? যেখানেতে মায়ের হাতে দেখো গো, দেখবে মুন্ড কান ধরা রয়, শ্রীগাল একটা হা করিয়া ওই রক্ত শুষিয়া খায়। একটা শ্রীগাল হা করে রক্ত শুষে খাচ্ছে, কি তাই না? যে মায়ের কাছে অসুর সবাই, দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ সবাই মায়ের ওই বিকট রূপ থেকে আসতে ভয় পেল, কেউ মায়ের কাছে আসলো না। শুধু একটা শ্রীগাল এসেছে। শ্রীগালের কিবা রূপ, কোথা হতে এলো, কেমন করে মায়ের কাছে এসে রক্ত খাওয়ার সাহস খুঁজিয়া পেল? ছাড়িয়ে দেবেন না কিন্তু আজকে রানা কুম্ভের কাছ থেকে। মায়ের উপরেই প্রশ্ন করলাম, জবাব বুঝে নেবেন। কি আমার কথা ঠিক আছে? আমি একা কেন গাবো?
আজকে দুই ভাই যতক্ষণ পারে, বুঝলেন তো, আজকে রাত ভরে গান হবে, সকাল সকাল বাড়ি যাবো, তাতে যাওয়াই হোক, বুঝলেন তো। আমি একা গান গাবো, দুই ভাই আজকে ভাগযোগ করে, সুরাজ সরকার হয়ে বলি ভাগযোগ করে গাই। ওনার কাছে মাতৃতত্ত্বের উপরে আমার এই দুটো জিজ্ঞাসা, আর কোনো জিজ্ঞাসা আমার নেই, এইখানে ইতি। আর একখানা প্রশ্ন আমায় করে গেছে দান, সন্ন্যাস তুমি কিসের তরে বল করেছ গ্রহণ? আমার কোন অপরাধে আমাকে ছেড়ে যাচ্ছ? তোমাকে ছেড়ে যাচ্ছে কারণ আছে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে ভাই যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, থাকে যাক তোমরা ওই ভাষা। তাহলে যার মুখে হরি কথা নাই তার কাছে ভাই যেও না। যেজন কৃষ্ণ ভজন পূজন করে না তার মুখে হেরো না। সেজন কৃষ্ণ বিমুখ, কৃষ্ণের ভজন পূজন করে না, তার সাধনা করে না, তার মুখ দেখো না। আর তুমি তো সরাসরি কৃষ্ণকে নিন্দা করো। তুমি স্বামী, তুমি স্বামী, আমি মানলাম তুমি বাহ্যিক জগতে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছো। তুমি তোমার সাথে আমার যে করাল দেওয়া ছিল, দেহের সম্পর্ক হবে না, সেই করাল তুমি আজকে ভাঙতে চাইছো, এটা তোমার প্রথম অপরাধ। তুমি এই দেহটাকে ভোগ করতে চাইছো, এটা তোমার প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি কৃষ্ণ সেবায় বাধা। হ্যাঁ, তুমি হলে কৃষ্ণ সেবায় বাদী। যেজন কৃষ্ণ সেবায় বাদী তার মুখ দেখতে নাই মা। খারাপ কিছু করছি নাকি? তুমি স্বামী নাও, এখন হয়ে গেছো আসামি। আর আসামির সাথে সংসার করা যায়? তোমার মা কি করে? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল দান করে। আর আমার গোবিন্দ কি করে? না, ব্রহ্মাণ্ডের যত ফল আছে সমস্ত ফল আমার গোবিন্দ দান করে। তাহলে বড় কেডা? আর সেই গোবিন্দ বিমুখ তুমি আসো। ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী যোগ সিদ্ধ, তাকে ব্রহ্মস্থিতি বলে। আর যিনি আত্মস্থিত কর্মসিদ্ধ, তাকে কৈবল্য সাধনা বলে। তুমি তো আত্মস্থিত হয়ে রয়েছো, তোমার আত্মসাধনা কি? তুমি স্বার্থ চরিতার্থের জন্য মায়ের পূজা করছো। পাঠার মাংস ভালো করে খাওয়া যায়, পূজা করতে গেলে মদ মাংস মুদ্রা মৈথুন লাগে। মদ মানে কি? এই মদ নাকি ত্রিধারায় একটা মদ মিশ্রিত হয়। আমি তোমার বেশি বলবো না, পরের আসরে এসে বলবো। যাকে কারণামৃত, লাবানামৃত, তারানামৃত বলে, সেই মদ পান করো। এই যাই কয় মায়ের পূজায় মদ লাগে, ঠাকুর মশাই কয় চুল্লুর বোতলটা বড় দেখে আনিস। এই মদ খাই নাকি? মাংস সাধনা কাকে বলে? যিনি জিহ্বা আর এই অধর, এই দুটোর সংযমকে সঠিকভাবে রেখে সত্য কথা বলে জিতেন্দ্রী হয়ে ঈশ্বর সাধনায় নিমজ্জিত থাকে, তাকে মাংস সাধক বলে। মৎস্য সাধক কাকে বলে? মানে মদ খাইতে গেলে মাংস লাগে, মাংস পাটা কাটিয়ে দিলি মাংস, কষা মাংস দিয়ে মদ ভালো কষা যায়। আর তাতে যদি কয়টা মাছ ভাজা হয় রে, কি তাই না? এই মৎস্য লাগে নাকি মায়ের বোঝায়? এই মৎস্য লাগে নাকি? মৎস্য শব্দ কাকে বলে? এই যে আমাদের নাসিকা একটা হং একটা সং, এই নাসিকায় যে জন দেখো তোমার শ্বাস সংযম করতে পারে, মৎস্য সংযমী সেজন দেখো এই বিশ্ব চরাচরে। আর মুদ্রা কি? ঠাকুর মশাই কয় গত বছর পুজোয় ৫,০০০ টাকা দিছিলে, এবছর কিন্তু ১০,০০০ না দিলি পুজো হবে না। ওইটা কি মুদ্রা কয়?
মুদ্রা মানে কি? রেশক পুরা কুম্ভ। এক আঙুল শ্বাস কমাইলে জ্ঞানের উদয় হয়, দুই আঙুল শ্বাস কমাইলে দ্বিধাদ্বন্দ্ব যায়, তিন আঙুল শ্বাস কমাইলে ত্রিতাপ জ্বালা ছাড়ে, চার আঙুল শ্বাস কমাইলে চতুর্বিধ তীর্য করে, পাঁচ আঙুল শ্বাস কমাইলে পঞ্চবানে পরে কাটা, ছয় আঙুল শ্বাস কমাইলে যায় সরলিপুর লেটা, সাত আঙুল শ্বাস কমাইলে সত্য তালা করে সেদ, আট আঙুল শ্বাস কমাইলে অষ্টপাশ করে ভেদ, নয় আঙুল শ্বাস কমাইলে নববিধা ভক্তি পায়, 10 আঙুল শ্বাস কমাইলে হয় 10 ইন্দ্রিয় জয়। 11 আঙুল সাজ যদি সেজন কমাইতে পারে, শূন্য সেজন সূক্ষ্ম দেহ ধরিবারে পারে। 12 আঙুল সাজ যদি কারোর ভাই গো একবারে কমিয়া যায়, কৃষ্ণের সঙ্গে সেজন থাকে দেখো নিত্য লীলায়। এইটারে কয় মৎস্য সংযম। এই শ্বাস প্রশ্বাসের একটা হং আর একটা সং, এইটারে যিনি জয় করতে পেরেছে তিনি হলেন হংস পরমাংশ। তাহলে মদ মাংস মুদ্রা আর মৈথুন মানে কি? যখন এই সাধনায় সিদ্ধি লাভ করে এই জীব শিব, আমি আগেই বলেছি আসলে, তাই না বাবা? জীব শিব পরমে দেখো পরম মিলন হয়, তখন তার এই জগতে মিলন ক্রিয়া কয়। মৈথুন হয় কখন? এই জীব আত্মার পরমাত্মার যখন মিলন হয় তখন প্রেমানন্দ এই বিশ্ব জগতে। আমি প্রশ্নের বেশি বিস্তারিত বলতে পারলাম, প্রশ্নগুলো এমন এমন করেছে মাথায় বুদ্ধি আছে, রানা মানতে হবে। এই পালার উপরে যে প্রশ্নগুলো সব থেকে কঠিন, মোস্ট ইম্পর্টেন্ট, সেই কয়টা করে থুয়ে গেছে যাতে ওনারা না আসা লাগে। একটু তাকাতি হয়, তুমি স্বামী আর আমি বউ, স্বামীর সঙ্গে কখনো নারী পারে নাকি? কি পারে? একটু আগুন পিছনে তাকাবা, কি করেন আপনারা? তাহলে তোমার এই সাধনা নাই, আর তুমি কি? তুমি কৃষ্ণ সেবায় বাদী হয়েছ। বলি যে তোমার ধারে ছোট্ট করে এইবার আমি বলিব তোমারে, কৃষ্ণ সেবায় বাদী হইছে। বাদীটা কি? আমাকে বহির বাড়িতে যখন বসত বাটি করিয়া বটে দিল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। আমার বাইরে একটা বসত বাটি করে দিল, আমার গিরিধারী আর আমি দুইজন ওইখানেই থাকি। প্রতিদিন গান গাইয়া আমার গিরিধারীকে শোনাই। আশ্চর্য এক ঘটনা বাবা ঘটিল সেথায়, আমি আমার গিরিধারীকে গান শোনাই। ঠিক আমার ওই মন্দিরের পাশ ধরে সম্রাট আকবরে যিনি প্রতিদিন গান শোনাতেন তানসেন, তানসেন ওই রাস্তা ধরে রওনা হলো। আমি গান গাইছি, আমার গিরিধারীকে গান শোনাচ্ছি। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে উদাসিনী, হরিনাম ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী হরিবল 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 রাজরানী হরিবল। ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। আমার গান শুনিয়া তানসেনের মুগ্ধ হইয়া যায়, তান শুনিয়া নয়ন জল তার পড়ছে মৃত্তিকায়। আমার গান শুনে তানসেন পাগল হয়ে গেল, স্তম্ভিত হয়ে মলিন বদনে চিত্তকে আমার চরণে স্থিত রেখে তানসেন গিয়ে আকবরের রাজ দরবারে পৌঁছাল। আকবর বলল, শোনো শোনো ইয়ো তানসেন, আমার কথা লও। সুন্দর একখানা গান গাইয়া তুমি আনন্দ যোগাও। তানসেন যদি মগেমল্লা রাগ আলাপ করতেন, প্রখর চৈত্রের রৌদ্রে আকাশের সাথে সাথে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি পড়ত। তাহলে কত বড় গায়ক ছিলেন ওই তানসেন। বললেন, মহারাজ, হে রাজাধিরাজ বাদশাহ,
আমার দ্বারা আর জীবনে গান হবে না। কেন? বলল দেখুন, আমি আর কি গান গাই, এমন একজন জগৎ মাঝে আছে যার গান শুনলে আকাশ বাতাস সবকিছু স্তম্ভিত হয়ে যায়, যার গান শুনলে মানুষ পাগল হয়ে থাকে। আমি তার গান শোনার পরে আমার আর গান নাই। কে? রানা কম্বের স্ত্রী মীরাবাই। ও মীরাবাই, হ্যাঁ, যাও তাকে খবর দিয়ে পাঠাও, আমি তাহলে তার গান শুনব। তানসেন কয়, মহারাজ আপনি কি খেলো ব্যাপার ভাবছেন? আপনি ডাকলেন আর মীরাবাই চলে আসবে? বলছে আমি সারা ভারতবর্ষের রাজা, আর ওরা আমার অধীনস্থ একজন প্রজা, আসবে না? না। বলছে আপনি তো এই ভারতবর্ষের বাদশা, আমি আপনাকে গান শোনাই। আপনি শুধু ভারতবর্ষের রাজা, আর মীরা যাকে গান শোনায় সে শুধু এই ভারতবর্ষের নয়, সেই এই ব্রহ্মাণ্ডের রাজা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার চরণের তলা। আমি যাব মীরাবাইয়ের গান শুনতে। মীরাবাইয়ের গান শুনিতে বাসনা করিল, রাজ আবরণ করে সেজন রওনা বটে দিল। রাজ আবরণ করে রওনা দিয়েছে। রাজামশাই দাঁড়ান, ভিখারি না হলে পরে আপনার ওই রাজ আবরণ পরে গেলে মীরার কাছে গান শুনতে পারবেন না। সে যেমন ভিখারিনী হয়ে কৃষ্ণ ভজন পূজন করে, তোমাকে ঠিক তদরূপ ভিখারির বেশি যেতে হবে। দেখেছি ভিখারির বেশে পড়ে সম্রাট আকবর গান শুনিতে গেল। মীরার কাছে গিয়ে দেখো আবদার আনালো। মীরা বলল, দূর হয়ে যাও, আমার গান শোনার, আমার গান শুধু আমার গোবিন্দকে শোনাই, আমার গিরিধারীকে শোনাই। আমার গান জগতে আর কারুর জন্য নয়। যাও, চলে যাও। মলিন বদনে সম্রাট আকবর গৃহে রওনা দিল। গিরিধারী এসে দেখো তাহাকে জানালো, আমিরা ও হলো ভীমধরী মুসলমান। তুমি কি বোঝো না, ওরা এমনি ঈশ্বরকে বিশ্বাস করে না, ভগবানে বিশ্বাসী নাই, কিন্তু আজকে যদি তুমি গান শোনাও তাহলে বিশ্বাস জন্মাবে। মীরার করুণা হলো। নিঠুর কালিয়া সোনারে গান গাইছে, নিঠুর কালিয়া সোনারে কত নিশি কোথায় ছিলি, তোমার ঢুলু ঢুলু আঁকি শাড়ি পরা দেখে সিঁদুর লেগেছে ললাটে, গত নিশি কোথায় ছিলি। গান শুনিয়া সম্রাট একবার পাগল হইয়া গেল। নিজের গলার মালা খালা তখন খুলিয়া দিতে গেল। নিজের গলায় মালা ছিল, মালাখানা খুলা মীরার গলায় দিতে গেল। মীরা বলল, আমি বললাম ভিখারিনী, কৃষ্ণ প্রেম পাগলিনী, আমার এই মালা চাই না, কথা লাও, তোমার মালা নিয়ে চলে যাও। সম্রাট আকবর বলল, এই বড় ভক্তির মালা ফিরাইয়ে দিও না মা, আমি তোমাকে ভক্তিতে দিচ্ছি। বলছে, দেখো তোমার ওই মুক্তার মালা আমার গলায় শোভা পায় না, কথা লবা, যদি মুক্তার মালা দিতে হয় তুমি আমার প্রাণ গোবিন্দের গলায় দেবা। গোবিন্দের গলায় মালা দিয়ে সম্রাট আকবর চলে গেল। আর তারপর একটুকু তো আপনারা জানেন, উনি নিজেই কইয়ে গেছে, ওনার বোন যমুনা তার যে নমুনা। যমুনা যাইয়ে কয়, দাদা তোর বউ কাজ ঘটাইছে কি, একটা ভিন ধর্মীর সাথে সে প্রেম করেছে, ভালোবাসা করেছে, কোনো আগ্রহ পশ্চাৎ বিবেচনা না করে বলল, দাও কামানো দাগাইয়ে তোমরাই আমার কথা বটে লবে, মন্দির সহ ওই মীরাকে উড়াইয়া দেবে, দাও কামান দাগাই উড়াইয়া দাও। নিজের স্ত্রী, তবে আমি অপরাধ করেছি, তুমি যদি ভাবো তুমি আমাকে প্রাণে মারতে, তুমি গোবিন্দ মন্দিরে আঘাত করলে। তুমি কি জানো না ওই মন্দিরে আমার গিরিধারী আছে, আমাকে মারতে গেল, কামান দাগাইয়ে দিল। আমার কাছে বলুন দেখি, হরি যারে রাখে তাকে কেউ জগতে মারতে পারে নাকি? রাখে হরি, মারে কে? কি তাই না?
যখন আমাকে কামানা দাগাইয়ে মারিতে বটে যায়, গিরিধারী এসে দেখো কোলে বটে লাই। কি আনন্দ ভক্ত ভগবানের ওগো, ওগো মধুর মিলন হলো, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। তাহলে তোমার অপরাধ কি? এই হলো আরেকটা অপরাধ, আমাকে সহ আমার গোবিন্দ মন্দির তুমি উড়িয়ে দিয়েছো। আমাকে আঘাত করতে, জীবনে মেরে দিতে আমি কষ্ট পেতাম না, কিন্তু আমার গোবিন্দের গায়ে আঘাত করছো। স্বামী যদি কেউ এই জগতে আসামি হয়ে যায়, কৃষ্ণ সেবায় কেউ যদি বাধা দেয়, কৃষ্ণ সেবায় কেউ বাধা দিলে আর স্বামী যদি আসামি হয়ে যায়, তাকে ত্যাগ করলে পাপ হয় না। এই যে তোমার বাড়িতে আমি থাকবো বলে এসেছিলাম, তা না হলে তোমার সাথে কি আমি কন্ট্যাক্ট করতাম যে তুমি তোমার বাড়িতে থাকবো, আমার দেহ স্পর্শ করবা না? আমি তো থাকতে এসেছিলাম, তুমি তো থাকতে দিলে না, তুমি তো আমার মারিয়ে খেদাইয়ে দিলে, তা আমি যাবো না? আপনারা কি কোন, তাহলে যাওয়া উচিত কিনা? এই ঘেটি জুলটা ঠিক রাখবেন, উনি আসলে আবার ঝুলবেন না, কি তাই না? এই এখন আমার সময় ঝুলছেন, ওনার সময় ওই বিজয় বাবু আর রসিক বাবুর মতো হবে না, বুঝলেন তো? বিজয় বাবু আর রসিক বাবুর গান আসছে, বিজয় সরকার রসিক রে কয়, রসিক বাবুকে বলছে, রসিক রে তোর গলার সুর ভালো, গান টান ভালো গাইস, আমার বয়স হয়েছে, তুই জবাব দে, আমি প্রশ্ন করি। বিজয় সরকার আসরে উঠেছে, গান ধরেছে, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সামনে এক বুড়ো বসেছিল, ওই বুড়ো এরকম করে মানে হসছে না। এবার রসিক সরকার আইসে গান ধরেছে, চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আসো কুশলে। আর ওই বুড়ো এরকম করে মানে সব ঠিক আছে। বিজয় সরকার কয়, শালা ব্যাপার কি? রসিক যখন গান, আমি যখন গান গাই এইরকম করে হচ্ছে না, আর রসিকের সময় এইরকম করে সব ঠিক আছে। শালা সব কি রসিকের ঠিক হয়, আমার কি কিছু ঠিক হয় না? হ্যাঁ, রাগিয়ে গেছে বিজয় সরকার। পরের আসরে এসে গান ধরেছে, নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশিরে বাঁশি, ও তাদের আশার বাসা ভেঙে গেছে রে, ও তো বুঝাই নাই ভালোবাসা আছি সাজুর ব্যথায়। হ্যাঁ, আর ওই বুড়ত্ব শুরু হয়ে গেছে, আসছে না। বিজয় সরকার কয়, ও বুড়ো, আমি যখন গান গাই ঘেটি জুল দাও, আসছে না। আর রসিক যখন গান গাই তখন এরকম করে মানে সব ঠিক আছে। রসিকের সব ঠিক হয়, আমার কি মোটে কিছু ঠিক হয় না? বুড়ো কয়, দেখো বাবা তুমি রাগ করিয়ে না, আমার একটু বাইতো ব্যারাম আছে, ঘেটি ঝুল যে কার ভাগে কোনটা পড়ে ও সাথে আমি টের পাইলে। তারপরে এই ঝুলো ঝুলি ঠিক রাখিতে হবে, নিবেদন করি আমি শোনন ভক্ত সবে। এই কারণে আমি চলে যাচ্ছি, পরিষ্কার কথা বোঝা গেল। তাহলে এই তিনটের জবাব দিলাম। এইবার বলছে, তুমি নাম করো কেন, নামে কি হয়? তুমি তো জানো তোমার মায়ের নামে, তোমার মা যদি মৃন্ময়ী হয়, মা চিন্ময়ী হয়ে নাম ধরিয়ে ডাকলে তোমার কাছে এসে আশ্রয় দেয়। তুমি যখন প্রশ্ন করিছো, একটা উপাখ্যান টানতে গিয়ে জবাব খানিকটা দিয়ে সারিয়ে থুয়ে গেছো। তাহলে তুমি তো জানোই যে নামে কি হয়। নাম কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য, এই তিনে যার আগ্রহ, এই জগতে থাকে না তার কোন উপগ্রহ। নামে কি হয়? নামে তিনি, নামে হকারে কেশব শৈবরিকারে আত্মা শক্তিময়ী রাধা, হরিনামের মধ্যে দেখো যুগল রূপে বাধা। নাম ধরে ভক্তি জড়ে গো, কেউ যদি ডাকিবারে পারে, রাধা কৃষ্ণ ধরা দেয় তার দেখো কুড়ে ঘরে। এক কথায় জবাব দিলাম,
আর যদি বিস্তারিত আলোচনা করতে হয় পরের আসরে করবানে। আমি আইসি অনেকক্ষণ হয়ে গেছে না, এবার সরিয়ে যাওয়াই ভালো নাকি? আমি সরিয়ে যাই খানিকক্ষণ। আমার তোমরা না না করলি হবে কি? উনি বসে রয়েছে, আইসে অস্ত্র সানাইয়ে রাখছে যে এইবার আইসে কবে। বিষয়টা কি, আমি হলাম ফেল করা ছাত্র আর উনি হচ্ছে পাশ করা ছাত্র। ফেল করা ছাত্র যারা তারা একটু শয়তান হয়, কেউ খারাপ ভাববেন না। এক ছাত্র মাদ্রাসায় পড়ে, বুঝলেন তো? তা মাদ্রাসার যে হুজুর, ওই হুজুর নিজের বিশেষত্ব মানে নিজের আত্মহংকার একটু নিজের গরিমা বাড়ানোর জন্য, মানে আমার একটু সবাই ভালো বলুক, আমার একটু প্রশংসা করুক, আমি একটু ফুলে নোমা নোমা হই, এইটা একটা ইচ্ছা হুজুরের মনে মনে। কোনো ছাত্ররা ওনারে প্রশংসা করে না, তার কারণ ওই হুজুর খালি ছাত্রদের মারে, আর ছাত্রদের ওই একটু রাগ রাগ আছে। তা স্কুলে এক ছাত্র, ভদ্র ছাত্র, হুজুর সেই ভদ্র ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা মনে করে আমি হলাম হুজুর আর আমার হাতে আছে বিলতি খেজুর, এ বাবা এই দুটোর ভিতরে কোনটার বিশেষত্ব কি, এর ভালো দিকগুলো কি একটু বর্ণনা কর। বলছে, হুজুর আপনি হুজুর আমাদের গুরুদেব, গুরু, আপনি জ্ঞান দান করেন, চৈতন্য দান করেন, আপনি শিক্ষক, সমাজ গড়ার কারিগর, আপনার পিতার পরেই আপনার স্থান, আপনার এটাই বিশেষত্ব এবং আপনাকে দেখে শ্রদ্ধা ভক্তি করা উচিত। আর খেজুরের কি বিশেষত্ব? খেজুর হলো ফল, খেজুর যদি কেউ খায় লো প্রেশার রুগী সাথে সাথে হাই প্রেশার হয়ে যায়, ডাগর হয়ে যায়। আর খেজুর খাইলে পরে স্টোমাক ঠান্ডা থাকে, লিভার ঠান্ডা থাকে, খেজুর খেলে আমাদের শরীরের গ্ল্যামার বাড়ে, চেহারা ভালো হয়। শিক্ষক বলছে, বাহ বাহ বাহ, অপূর্ব জবাব, তোর জবাব শুনে মুগ্ধ হয়ে গেলাম, তুই বয়। পিছনে এক ফটকে ছিল, ফটকে, এ ফটকে তুই কয়, স্যার আমি তো কখনের তে কওয়ার জন্য বসে রয়েছি, আপনি তো আমার চান্সই দিচ্ছেন না। কয় তাহলে এইবার তুই বল। ও তো আমার আর খেজুরের বিশেষত্ব বর্ণনা করেছে যে খেজুরে এই এই গুণ আছে, হুজুরের এই এই গুণ আছে, তুই বল খেজুরের কি গুণ আর হুজুরের কি গুণ। কয় হুজুর রাগ করবেন না তো? কয় না। কয় সত্যি কোন রাগ করবেন না তো? কয় না। কয় হুজুর খেজুরের একটা বিশেষত্ব আছে আর হুজুরের একটা বিশেষত্ব আছে। বলছে সে বিশেষত্বটা কি? কয় দেখেন হুজুর, খেজুর যখন খাতে যাই তখন খেজুরের পায়ে একটা বিসি আর হুজুরের হলো দুইটে বিসি। এই হলো দুইজনের বিশেষ বিশেষত্ব, এই হলো খেজুর আর এই হলো হুজুর। কয় ওরে হারাম জাদা, তোর এই বিশেষত্ব ক্ষতি কইছি, এই নাঠি নিয়ে আসা আরে ফেল করা ছাত্র যারা এই জগতে হয় তারা এইরকম বদমাস হয়, শোনেন ভক্ত সুতি ছয়। তবে তাহার কথার জবাব শেষের প্রশ্নের দিলাম সংক্ষিপ্ত আকারে, এইবার সেজন আসবে দেখো ধর্ম সবার পরে। তবে আর প্রথমবারে বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আরে এর পরে সেজন দেখো সবাতে আসিবে, তাহার ভাবের কথা শুনিয়া কবি। আরে দেখলে সে কোনো ভাবে কোনো দেখায়, আর কোনো ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আর আসলেতে আসেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। আসলেতে আছেন যতই আমার পিতৃগণ, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাপের বাসায় যদি আমার ভুল ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। আরে কমিটি যারা দেখো অনুষ্ঠান করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চরাচরে, দানে ধনে তাদের যেন বৃত্তি বটে হয়, দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। আরে বছরে বছরে খেতাই দেখো হবে অনুষ্ঠান, আর ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। হাজার হাজার ভক্ত দেখো সবার মাঝে এলো, এই ধাম প্রেমানন্দে ব্রজভূমি হলো। আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, আর হরি হরি বলুন যত ভক্ত সুধীচর। আমার নাম সুরান সরকার, জানেন তো সবাই, এইবার যেন কুম্ভ আসিবে সবাই। দেখি সে কোনবা ভাবে কোনবা কথা বলে, কোনবা ভাবের ভাবতারা সে উঠাইয়া তোলে। হয় যথা বটবারতা বলবো না খুব বেশি, বেশি বললে তার গোচরে হয়ে যাবো দোষী। দোষী আরে রেশারেশি নাহি প্রয়োজন, আমার মতো ভাবের পালা করি সমাপন।
তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে সেজন্য দেখো সভাতেই আসবে, তাহারও ভাবের কথা খুলিয়া কহিবে, দেখিয়া সে কোন বা ভাবে কোন বা কথা কয়, আর কোন বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসরেতেই আছেন যত ভক্ত সুদীচন, বন্দনা করি আমি সবারই চরণ। মাতৃগণ আসুন যারা এই ধর্মসভায়, সকলের চরণে আমার প্রণাম রয়। আসরেতেই আছেন যতই আমার পিতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। আমার নাম সুরত সরকার, দিলাম পরিচয়। আপনারাও জানেন যত ভক্ত সুদীচয়। আর পিতা মাথা গাছের গোড়া হরিয়ে গাছের ফল, গাছের গোড়া থুইয়ে কেন আগাই ঢালবো জল। আর তাদেরও চরণ যেন সেবা করতে পারি, এই আশীর্বাদ করবেন যত ভক্ত নরনারী। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে সে জন্য সবাতে আসিবে, তার ভাবের কথা খুলিয়া কই, দেখিস কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তার ভাবে বুঝায়। এদিক কাটিন তোমার ত্রিজা ত্রিশ বলে রিচা নিয়ে জানা এগুলো তিন কাটিন যত বিত্রি বা বন্ধ করি আমি সবাই চান ভক্ত বিন্দ্রি চান হতো নিবক্তি চান তোমার আর এই পর্যন্ত আজকের মতো ভাবে ক্ষান্ত হলো। একবার রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ ভক্ত বৃন্দ।